नमस्कार बंधुरा सुब्रत फैमिली ब्लॉगेर और एक नतून भिडियोते आपनादेरके स्वागत। बंधुरा जे जेखाने आछेन आशा करी भालोई आछेन, आमराओ भालो आछि। किन्तु शीत तो दिन दिन बेड़ेई चलेछे। जाई होक, जानुआरी मास, शीत तो बाड़ारई दिन। ता सकाल सकाल विभिन्न रकम काजकर्म करे निয়েছি, टिफिनও বানিয়েছিলাম চিড়ের পোলাও। মেয়ে আর আপনাদের দাদা খেয়ে অফিসে চলে গেছে, মেয়ে গেছে স্কুলে, আমার টিফিনটা রয়েছে, আমি খাবো। দুপুরে রান্নাটাও প্রায় গুছিয়ে নিয়েছি। দেখুন করে নেবো আজকে ভেজ ডাল। এই জন্য নিয়ে নিয়েছি সোনামুগের ডাল, ফুলকপি, মটরশুঁটি, বিনস, গাজর, কাজু কিশমিশ সবই নিয়েছি। আর শুধু ডাল করলেও হবে না, পনিরও করব, তার জন্য পনিরটাও নিয়ে নিয়েছি। চলুন, ঘরে একাই থাকি, একা একা রান্নাবান্না করি, তাই আপনাদের সঙ্গে গল্প করতে করতে বিভিন্ন রকম রান্নাও করব আর কিভাবে কি করি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি ভেজ ডালটা বানিয়ে নেব। তা ভেজ ডাল বানানোর জন্য যে মুগ ডালটা নিয়েছিলাম সেটা আমি কড়াইতে শুকনো খোলায় ভেজে নেব। কড়াইতে শুকনো খোলায় আমি মুগ ডালটা ভাজা শুরু করে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে লাল করে মুগ ডালটাকে ভেজে নেব। ভাজতে থাকি বন্ধুরা। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজবো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ না ছাড়ে আর হালকা বাদামি বাদামি লালচে রং হয়। দেখুন নাড়তে নাড়তে আমার খুব সুন্দর বাদামি লালচে হয়ে গেছে ভাজাটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমি ধুয়ে নিয়ে পাশে প্রেসার কুকার রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, সেই প্রেসার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নেব। বন্ধুরা কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর আগে থেকে যে ডুমো ডুমো করে গাজরগুলো কেটে রেখেছি এই গাজরগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে হালকা সাঁতলে নিয়ে ডালের মধ্যে দিয়ে একসাথে একটু সেদ্ধ করে নেব, নাহলে গাজরগুলো হয়তো সেদ্ধ হবে না ভালোভাবে। নিজের বুদ্ধিতে নিজের খেয়াল খুশি মতনই রান্না করি, যদিও খেতে খুব একটা খারাপ হয় না, তবে প্রত্যেকটা মানুষ নিজের হাতে রান্নাই ভালো বলে। আমার সেরকম ব্যাপার না, খারাপ হলেও খেতে পারি না, আবার ভালোটাকে ভালোই বলি। যাই হোক, দেখতেই পাচ্ছেন গাজরগুলো অল্প করেই সাঁতলে নেব। আর প্রেসার কুকারে ডালটাও ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি, ডাল সেদ্ধর সাথে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। আর বেশিটা ভাজবো না, এবার আমি তুলে নেবো গাজরগুলো। ঢাকনাটাও আটকে গ্যাসটা ধরিয়ে দিয়ে দুটো সিটি পড়ার জন্য অপেক্ষা করব। এই সময় এই গ্যাসটা বন্ধ করে দেবো আর ডালের যে যে মশলা লাগবে সেই মশলাগুলো আমি শিলনোড়ায় আজকে আবার বাটবো। এবার ডালের জন্য প্রয়োজনীয় একটু অল্প করে আদা, কাঁচা লঙ্কা আর সাদা জিরে নিয়েছি, এগুলো আমি বেটে নেব। এদিকে ডালটাও সেদ্ধ হচ্ছে, একটা সিটি পড়ে গেছে, আরেকটাও পড়েছে। মশলাটা বাটা হয়ে গেলে তারপরে আমি যা যা সবজি রেখেছি সেগুলো নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভাজতে থাকবো। তার মধ্যে ডালটা হয়তো কুকারটা খুলে যাবে ডালটা সেদ্ধ হয়ে। বাটা হয়ে গেছে মশলাটা।
তেলটা দেখুন খুব সুন্দর গরম হয়ে গেছে, কারণ তেল থেকে ভালোভাবে ধোয়া ছাড়ছে। আর আমি ডালের ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে, কালো জিরে, একটা এলাচ, দুটো লবঙ্গ আর অল্প পরিমাণে দারচিনি ফাটিয়ে রেখেছি। আর দিয়ে দেবো তেজপাতা। এই ফোড়নগুলো আমি একে একে তেলে দিয়ে নেব। এলাচটাকে আমি সাঁড়াশি দিয়ে একটু চেপে ফাটিয়ে দিলাম। আর লবঙ্গটাকে একটু পরেই দেবো, কারণ লবঙ্গ তেলে দিলেই ফাটে, এটা নিয়ে আমি খুব ভয় থাকি। ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার লবঙ্গটা দেবো। ফাটার আগেই আমি বিনসগুলো বিনসগুলো কাটার পরে জলে দিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, এই জন্য এখন আর নুন দেবো না। সাথে দিয়ে দেবো এর সাথে কড়াইশুঁটি, কিন্তু মোটামুটি অল্প অল্প সাতলালেই হবে। এবার আগে থেকে যে ফুলকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এবার এটাও একসাথে দিয়ে ভেজে নেব। কোনো সবজি তুলছি না আর আলাদা করে, আর ফুলকপিটা ভাজা হতে একটু সময় নেবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে ফুলকপিগুলো বেশ লাল হয়ে এসছে। এবার আমি ওগুলোকে সাইড করে বেশ কিছুটা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। বেশি পুড়িয়ে ভাজবো না, অল্প করেই ভাজবো। দেখুন কিশমিশগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে উঠেছে। এবারে এই ডালের বেটে রাখা মশলাটা দিয়ে সবটাকে সাঁতলিয়ে নেব। আর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণ ধরে এটাকে সাঁতলাবো। দেখুন খুব সুন্দর করে সাঁতলানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধও আর নেই। কুকারটাকে আমি এই গ্যাসে বসিয়ে নিয়েই মশলাগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিলাম। মশলা ভাজা রয়েছে, ডালে সামান্য গরম জলও লাগবে। ওই জলটা দিয়ে ভালো করে ডালটা ফুটলে চেকে নামাবো। তার আগে সামান্য মিষ্টি দেবো।
আর 2-3 মিনিট সময় লাগবে, ফুটতে থাকুক। ডালটা ফুটতে শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে এই সময় আমি একটুখানি চিনি দিয়ে দেবো অল্প করে, স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে থাকি আমি, তবে যারা না খায় দেয় না হয়তো। এইভাবে কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব ডালটা। ডালটা ভালো করে ফুটে গেছে, এবার ডালে অল্প করে ঘি আর গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে আমার ভেজ ডাল। এবার আর কি করি, এবার পনিরটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ভেজ ডাল। এবারে করে নেব পনির। এবার অনেকক্ষণ ধরে কষানোর পরে কাঁচা মশলার গন্ধ চলে গেছে বন্ধুরা। এবার আমি কাঠিতে যে পরিমাণ জলটা নিয়ে নিয়েছিলাম, পনিরের ঝোলটা দিয়ে দেবো বুঝে, না লাগলে পুরোটা দেবো না। ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে একটু সময় লাগবে, তা ঝোলটা ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি ফুটে উঠলে আমি নামিয়ে ফেলতে পারবো। কারণ বারবার একই কথা বলছি, আজকে একটু ব্যস্ত আছি মেয়ের স্কুলে যাওয়ার জন্য। ঝোলটা ফুটতে থাক, চলুন আমি আর কি রান্না করেছি যেগুলোর নাম বললাম সেগুলো দেখাই। বন্ধুরা, ডালটা তো রান্না করেইছিলাম, এবার কিভাবে রান্না করেছি সেটাও দেখিয়েছি। তার সাথে ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভেজে নিয়েছি, টমেটোর চাটনি করে নিয়েছি, আর পনিরটা হচ্ছে। ঢাকা তো দিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে, দেখি বাহ বেশ সুন্দর ফুটে উঠেছে। ঝোলটাকে আমি আগে টেস্ট করব, টেস্ট করে দেখে তারপরে হয়ে গেলে নামিয়ে দেবো। এদিকে চাল ঠাল ধুয়ে হাঁড়ি রেডি করে ফেলেছি। পাশের গ্যাসটাকেও ধরিয়ে নেব। ভাতটাও বসিয়ে দিলাম। দেখি হাতা দিয়ে অল্প করে ঝোলটা তুলে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বলতে আমরা যেরকম স্বাদে খাই সেরকম হয়ে গেছে। এই ঝোলটা ঢাকা দিয়ে আর 1-2 মিনিট ফুটিয়ে নিই, তারপরে আমি নামিয়ে নেব। দেখুন আমার পনিরের ঝোলটা হয়ে গেছে, আমি গ্যাস থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। এবার এই ঝোলটাকে আমি আমাদের কাশির মধ্যে ঢেলে রাখবো। এইটা এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। তার আগে কড়াইটাকে পরিষ্কার করে নিই। এখন স্কুলে যাচ্ছি, স্নান করে রেডি হয়ে যাই, এবার স্কুলে ঢুকবো। আর 2-3 মিনিটের পথ আছে স্কুলে যেতে। এই মেয়ের স্কুল চালু হচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে স্কুল বাস, যার জন্য একটু শব্দ হয়তো হচ্ছে। জানি না স্কুলের ভেতরে ঢুকে ভিডিওটা করতে দেবে কি না, কারণ ওদের পারমিশন না থাকলে আবার স্কুলের ভেতরে ভিডিও করতে দেয় না। তাও চেষ্টা করব স্কুলের ভেতরের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর। চলে এসেছি স্কুলের গেটের কাছে, এবার ধীরে ধীরে ঢুকছি আমি। দুদিকে খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে লনটাকে সাজিয়েছে।
স্কুলটা আবার নতুন করে রং করানো হচ্ছে, খুব ভালো লাগছে রংটা দেখতে। পুরোপুরি হয়ে গেলে আরও ভালো লাগবে। আশা করি সামনেই স্পোর্টসের আগে হয়ে যাবে, তখন নিশ্চয়ই শেয়ার করতে পারবো। এই যে ক্রিসমাস ছিল, তার সেই সময় ছুটি ছিল, সেই সময় স্কুলের লন এরকমভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। বাচ্চাদের তো আরোই ভালো লাগবে। বন্ধুরা, বসে পড়েছি খেতে। স্কুল থেকে চলে এসেছি, মেয়েকে ওর বাবা নিয়ে আসলো, আর আমি হাঁটতে হাঁটতেই চলে আসলাম। স্বভাবতই কিছু পাই না যাওয়ার সময়। এবার খাওয়া দাওয়া শেষ করব। আজকে ভেজ ডাল, বেগুন ভাজা, আলু পনিরের রসা আর চাটনি। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলের কাজকর্ম আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কি গো, পনিরটা দেখো, পনিরটা আজকে খুব ভালো, জানো? কোন দোকান দিয়ে এনেছো? কেন, আমাদের পাড়ার দোকান থেকে। দেখো, আর ঝোল দেবো? না, দিও না, খেয়ে দেখো। ভালো হয়েছে পনিরটা। পনিরটা খুব সুন্দর হয়েছে। আজকে রান্নাবান্না সবই ভালো হয়েছে। যাই হোক বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, টাটা।